শাসক দলের বাধা ও চোখ রাঙানিকে উপেক্ষা করে 13ই মে সোমবার বুথ কামড়ে পড়ে থেকেছিল। দলের সেই সাহসী এবং একনিষ্ঠ কর্মীর সঙ্গে দেখা করে মালা পরিয়ে সংবর্ধনা জানালেন অধীর চৌধুরী, করলেন ভূয়সী প্রশংসা। 13ই মে সোমবার চতুর্থ দফায় রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুরে ভোট হয়। অভিযোগ, বেলডাঙ্গার মির্জাপুরের খারগুপাড়ায় 85 এবং 86 নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেয় রাজ্যের শাসক দল। বিষয়টা জানার পর কংগ্রেসের বেলডাঙ্গার ব্লক সভাপতি নাজিমউদ্দিন শেখ ছুটে যান এবং ওই বুথে এজেন্ট ঢুকিয়ে দেন। এজেন্ট মফিজুল শেখ সাহসিকতার পরিচয় দিয়ে ভোট পর্ব সম্পন্ন করেন। ওই এজেন্টকে সংবর্ধনা জানানোর জন্য অধীর চৌধুরী বেলডাঙ্গায় ছুটে যান। পাশাপাশি অপর এক অসুস্থ কর্মীর সঙ্গেও দেখা করেন। কংগ্রেস নেতা কি বলছেন শোনাবো। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী গত যে 13 তারিখে ভোট হলো আর কি, সেই ভোটে আমাদের খাগড়াপাড়ার যে দুটো বুথ 58 সালে সেই বুথে চরমভাবে এটা আমাদের কর্মী বা নেতৃত্বকে বা এজেন্টদেরকে হ্যাপি করার খুব চেষ্টা করেছিল। কিন্তু আমাদের যারা দলীয় এজেন্ট তারা খুব সাহসিকতার পরিচয় দিয়ে সেখানে এজেন্ট হয়েছিল। তাদেরকে সাক্ষাৎ করার জন্য, তাদের বাড়ির লোককে আশ্বস্ত করার জন্যে উনি তাদের পাশে আছেন, এইটা উনি জানাতে এসেছিলেন আর কি। তার দল তাদের পিছনে আছে। এবং আরেকটা কর্মী আমাদের এখানে, সে তার জখম হয়েছে, তার পা ভেঙে গেছে, সেটা তাকে সাক্ষাৎ করা হলো। এটা দুজনের সাক্ষাৎ জনগণের সঙ্গে সাক্ষাৎ হলো আর কি। এই জনগণকে সৌজন্য জানানো হলো। এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। শাসক দলের বাধা এবং চোখ রাঙানিকে উপেক্ষা করে সাহসিকতার সাথে 13ই মে নির্বাচনের দিন বুথ আগলে পড়ে রইলেন দলেরই একনিষ্ঠ এবং সাহসিকতার সাথে দলেরই এক কর্মী। এই মতো অবস্থায় অধীর চৌধুরী খবর জানতে পেরে তিনি ছুটে যান বেলডাঙ্গায় এবং সম্বর্ধনা জানান সেই বুথ এজেন্টকে। অভিযোগ, 13ই মে রাজ্যের চতুর্থ দফার ভোট এবং সেই ভোট ঘিরে রীতিমতো মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই শাসক দল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর। এই মতো অবস্থায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙ্গার বিধানসভা অন্তর্গত মির্জাপুরের খাগড়ুপাড়ায় 85 এবং 86 নম্বর বুথে তার বুথ এজেন্টকে ঢুকতে বাধা এবং তাকে মারধর করারও অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ইতিমধ্যেই বেলডাঙ্গা মহকুমার কংগ্রেসের ব্লক সভাপতি নাজিমউদ্দিন শেখ খবরটি জানতে পারেন এবং ছুটে যান ঘটনাস্থলে এবং তড়িঘড়ি সেই বুথের এজেন্ট মফিজুল শেখকে সেই বুথে ঢোকান এবং মফিজুল শেখ তার পরবর্তী সময়ে সমস্ত নির্বাচনের কার্য করতে সম্পন্ন হন সাহসিকতা এবং একনিষ্ঠার সঙ্গে। এই খবর প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনের পরের দিন জানতে পারেন এবং জানতে পেরে তিনি কাল শনিবার দুপুরবেলায় বেলডাঙ্গায় ছুটে যান এবং ছুটে গিয়ে সেই বুথ এজেন্ট মফিজুল শেখকে সম্বর্ধনা জানান, মালা পরিয়ে দেন এবং ভূয়সী প্রশংসা করেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি একটি অসুস্থ কংগ্রেস কর্মীর সাথেও তিনি দেখা করেন গতকাল দুপুরবেলায় বেলডাঙ্গায় গিয়ে। ইতিমতো এই বিষয় দেখে কংগ্রেস কর্মীদের মনোবল আরেকটু চাঙ্গা হয়েছে এবং শক্ত হয়েছে যে তাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সর্বদা তাদের দলের কর্মীদের পাশে রয়েছেন এবং এটাতে আরও কংগ্রেস কর্মীরা বেলডাঙ্গা জুড়ে উজ্জীবিত হয়েছেন। ভোট মানে নিজের পরিচয়, তাই নাগরিক হিসেবে ভোট দেওয়ার দায়িত্ব রয়েছে। এই ঘটনা যেন সেই বার্তাই দিল। ভোটের দিন সকালে বাবার মৃতদেহ সৎকার করে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন মৃতের পরিবারের 23 জন সদস্য। খবর পেয়ে বুধবার বেলডাঙ্গার পুলিন্দা ব্যানার্জি পাড়ায় কংগ্রেস সমর্থক মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী, দেন পাশে থাকার আশ্বাস। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ব্যানার্জি পাড়ার বাসিন্দা কৃষ্ণচন্দ্র প্রামাণিক দীর্ঘদিন ধরেই অ্যাপেন্ডিক্স জনিত রোগে ভুগছিলেন। রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রাতেই তার মৃত্যু হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে, তবু তারা
নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কি বলছেন উত্তম প্রামাণিক, শোনাবো আপনাদের। আমাদের এলাকাতে উনি আসতেন বা আমাদের এলাকাটাকেও ভালোবাসে, ছোট থেকে এখানে থাকতেন, ঠিক আছে। তা ঘটনা হলো এসেছে, আমাদের কথাবার্তা শুনেছে, নিশ্চয় জানে আমরা কংগ্রেস ভোট করি। বা আমার একটা ভাই সারগাছিতে দোকান আছে, নজু প্রধানের বাড়ির সামনে, ওই ভাইটার সঙ্গে আলাদা সম্বন্ধ ছিল। আমার দাদু ওই দেখেন আইনুল শেখ, এই আইনুল শেখের সঙ্গে আমাদের ছোট থেকে আমাদেরকে ভালোবেসেছে। আমরা প্রথম থেকে আমার বাবা কংগ্রেসের ভোট দেয়, কংগ্রেসে ভালোবাসার জন্য স্যার এসেছে। হ্যাঁ, দুদিন আগেও বলেছে আমার বাবা, আর আমরা আগে করে কংগ্রেসই করি। মানে কংগ্রেস ঘরানা, আপনাদের পরিবারই কংগ্রেস? আমাদের পরিবারটাই কংগ্রেস, অন্য কেউ কিছু করে না। কি ঘটেছিল বা কি হয়েছিল? আমার বাবার অ্যাপেন্ডিসাইট বাস্ট হয়ে গেছিল, তারপরে তারপরে মারা মারা যান। যায় ভোটের দিনই? ভোটের। মৃতের পরিবারের সদস্য বন্দনা প্রামাণিক কি বলছেন, শোনাবো। খুব ভালো লেগেছে, আমাদের বাড়ি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। মানে ওনার সঙ্গে কি আপনাদের পারিবারিক কোনো সম্পর্ক আগে ছিল? পারিবারিক সম্পর্ক মানে আমার শ্বশুরদের মুখে শোনা যে ছোটোবেলাকার আমার বন্ধু, আমরা খেলাধুলা করতাম, এইটাই আমরা শুনেছি। মানে তখন আসতেন? হ্যাঁ, তখন ছোটোবেলায় আসতেন। এইখানে ওর পিসিমার বাড়ি ছিল পুলিন্দায়, পিসিমার বাড়ি এসে খেলাধুলা করতেন। বাড়িতে এত শোকের ছায়া, তারপরে ভোট দেওয়ার ইচ্ছাটা কিভাবে এলো? আমার শ্বশুরমশাই আগাগোড়াই কংগ্রেসের ভুক্ত, তার জন্যে আমার শ্বশুর মানা করতো না, বলতো যে ভোট দিবা, কোনো যদি আপদ বিপদও হয় তবুও তোমরা ভোট দিয়ে আসবা। তার জন্যেই আমরা শ্মশান থেকে এসে ভোট দিয়ে এসেছি। এই কাপড়ে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এসেছি। পরিবারের কতজন সদস্য দাঁড়িয়ে ভোট দিয়েছে? আমরা বাড়ির ফ্যামিলি হচ্ছে 23 জন। আপনার পরিবারে 23 জন, আর আমার কাকা শ্বশুর। সহানুভূতি প্রকাশ করে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, শোনাবো আপনাদের। সত্যদের মতন ভোটার একটা পরিবারের, তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে। তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে। তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে। তাই যখন খবরটা পেলাম, এখানে আমাদের নেতৃত্বের কাছে, এখানে আইনাল ভাই আছে, কাফি ভাই আছে, এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে, তাদের কাছে যখন খবরটা পেলাম তখন আমার মনে হলো একবার দেখা করি, আর কিছুই না, দেখা করতে এসছে, আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, কিছু বলার নেই, এটা বললাম তো কি, এটা আমার কাছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।